আজকে গতকাল সাইদি সাহেব মারা গেছেন না? ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে? লক্ষ লক্ষ ভক্ত ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত। ওনার কবরে পানি উঠলো, বৃষ্টি নামলো, তারপরও কি জানাজা বাতিল হয়েছে? কবর দেওয়া বাতিল হয়েছে? ওনার কোন ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারে নাই? ওনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না, কবর 3 দিন স্থগিত হলো না যে বৃষ্টি নামা থামুক, আমরা পরে করব, তাড়াতাড়ি কবর দেওয়া হলো। এটা শরীয়তের আইন। কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না, লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে, ওনাকে কেউ সুনা দিচ্ছে। এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে, এটা একটা তার বাহ্যিক প্রমাণ। যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে এগুলি শিরিক, এগুলি বেদাত, এগুলি হারাম। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের জিয়ারত মানি, তাদের জিয়ারতে বসে দোয়া করতে মানি, কিন্তু সুনা দিতে, সিজদা দিতে, শিরিক করতে আমরা মানি না। আমরা শিরিকে বিশ্বাসী না, আমরা জিয়ারতে ভালোবাসায় বিশ্বাসী। ভালোবাসার টানে আমরা শুধু 500 কিলোমিটার দূরে শাহজালালের মাজারে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এটা ভালোবাসা থেকে বলতেছি। আপনি হাজার দলিল দিলেও আমি শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদের ভালোবাসা থেকে ফিরবো না। ফিরা যাবে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন হেলা হেলায় শেষ হইতে চলিল না। মাসরু জিকির ফিকির কিছুই নাহি হইল। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কারবালার মাঠ পাইনি, শহীদে کرامকে আমরা দেখিনি, কিন্তু তাদের মহব্বতে কিছু সময় কি ইনশাআল্লাহ বসে থাকা যাবে? হাত উঁচা করে বলেন, বসে থাকা যাবে? নারে তাকবীর, নারে রিসালাত। আমি একবার দীর্ঘ সময় নিয়ে কষ্ট দিব না। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি, বৃষ্টির মালিককে আজকে শামশেরনগরে, কমলগঞ্জে, সিলেটে, সারা বাংলাদেশে এই প্রায় 15 দিন যাবত একাধারে কম বেশি বৃষ্টিপাত চলতেছে। বাংলাদেশের সমস্ত স্যালো মেশিন, সমস্ত টিউবওয়েল, সমস্ত ডিপ মেশিনগুলি যদি স্টার্ট করা হয়, তাহলে আল্লাহর দেওয়া বৃষ্টির মতো এইভাবে সারা দেশ ভাসিয়ে ডুবিয়ে দেওয়া কি সম্ভব আদৌ হবে? তাহলে এই যাবতীয় সমুদায় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যিনি আপনাকে আমাকে বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করতেছেন। মোহতারাম, আজকে জুমার রাত, অন্তত ফজিলত ও বরকতপূর্ণ রজনী। এই রাতে মরহুমদের রূহগুলি ঘরের আঙ্গিনায় এসে কান্নাকাটি করতে থাকে। আওলাদদের দিকে তাকিয়ে তারা বলতে থাকে, হে সন্তানেরা, তোমাদের জন্য জমি জমা বাড়ি ঘাড়ি সব রেখে আসছি, আজকে তোমরা দুনিয়া পাইয়া আমাদেরকে ভুলে গেছো। আজকে জুমার রাত্রে শাহরুল্লাহিল মুহাররমে, এই পবিত্র মুহররম মাসে আজকের এই দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ শহাদে کرام কারবালার উসিলায় আমাদের মরহুমদের যেন জীবনের গুনাহকে মাফ করে দেয়, তাদের কবরগুলি যেন জান্নাতের বাগান বানায় দেয়, বলে না আমিন। বাজান, আজকে বৃষ্টি চলতেছে, গত 15 দিন যাবত একাধারে বৃষ্টি চলতেছে। চট্টগ্রামের একটা অংশ বৃষ্টির পানিতে ডুবে বন্যার সৃষ্টি হয়েছে, যদিও এখন পরিত্রাণ পেয়েছে। গত বছর আপনাদের সিলেট অঞ্চলে পোড়া পানির নিচে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছিল। এবছর আল্লাহ আপনাদেরকে এখনো সেই বন্যা দেন নাই। একটা কথা আপনাদেরকে বলি, যে রব্বি করিম অসর ধারায় বৃষ্টি দিচ্ছে, এই 7 দিনে 15 দিনে যারা মারা গেছেন তাদের কবর কি স্থগিত হয়েছে? জানাজা কি বন্ধ হয়েছে? তাদেরকে এই মাটির ভিতরেই দাফন করা হয়েছে। উপরে বৃষ্টি নেমেছে, কবরে পানি ঢুকেছে, কিন্তু এই কবরের পানির ভিতরেই তাদেরকে সমাহিত করা হলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই দুনিয়ার জন্য মানুষ মানুষকে খুন করে, যেই দুনিয়ার জন্য ভাই তার ভাইকে ঠকায়, যেই দুনিয়ার জন্য ভাই তার বোনকে ঠকায়, যেই দুনিয়ার জন্য সন্তান তার পিতামাতার অবাধ্য হয়, যেই দুনিয়ার জন্য এতিমকে মানুষ ঠকায়, যেই দুনিয়ার জন্য অসহায় দরিদ্র মানুষকে ঠকায়, যেই দুনিয়ার জন্য সুদের কারবারি হয়, যেই দুনিয়ার জন্য ঘুষের কারবারি হয়, যে দুনিয়ার জন্য মানুষ মানুষের রক্ত চুষে খায়, যে দুনিয়ার জন্য মালে ভেজাল দেওয়া হয়, যে দুনিয়ার জন্য ব্যবসায়িক মালে কম দেয়, যে দুনিয়ার জন্য ব্যবসায়িক মালে মানুষকে ঠকায়, আপনারা বলেন এই দুনিয়া কি তাকে খাতির করবে? না হয় না, আওয়াজটা একসাথে বলবেন, খাতির করবে? এই বৃষ্টি কি তাকে খাতির করবে? এই পানি কি তাকে খাতির করবে? যদি তাই না হয়, তাহলে এখান থেকে আমাদেরকে শিখে যেতে হবে। কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ পাক একটা আয়াতের মাধ্যমে সতর্ক করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডেকে বললেন, হে ঈমানদারেরা, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহ থেকে তোমরা জুদা হইও না।
আমি আল্লাহ থেকে তোমরা গাফেল হয়ে যাও না। যদি হও তাহলে কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবে, জীবনের বিরাট ভুল তুমি করবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, এমন বড় মুহাদ্দিস ছিলেন হাসান বসরি। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে। ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হন, সেই দিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে ওনার কাছে যখন সংবাদ আসলো ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, মুসলমানদের জন্য শোক হলো 3 দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাধারে 3 দিন পর্যন্ত উনি কেঁদেছিলেন। একাধারে 3 দিন পর্যন্ত ওনার কান্না বন্ধ হয় নাই। ইশকে রাসূলের মহব্বত ইমাম হুসাইন একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিলেন। হযরত হাসান বসরি সেই জামানার মুসলমান হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন রোম দেশে ব্যবসা করার জন্য। রোম দেশে যাওয়ার পরে উনি রোম দেশে যখন চলে গেলেন, তখন দেখলেন একটা বিরাট বড় মাঠের মধ্যে একটা কবরের উপরে তাঁবু খাটানো হলো। ওই তাঁবুটাকে সুন্দর করে সাজানো হলো। সাজানোর পরে ওই তাঁবুর চারপাশে কিছু সুন্দরী রূপসী নারী আসলো, খুবই সুন্দরী, বাছাই করা করা সুন্দরী নারীদের গানার পরে ওই নারীরা ওই তাঁবুর চারপাশে ঘুরলো। রোম দেশীয় ভাষায় তারা কি যেন বললো আর কাঁদতে লাগলো। তারা কেঁদে কেঁদে বলে বলে গে গে গান গে গে তারা চলে গেল। এরপরে একদল বৃদ্ধ লোক আসলো, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, ডাক্তার এবং বিজ্ঞানী। তারা চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কি যেন বলতে লাগলো আর কাঁদতে লাগলো। তারাও চলে গেল। এরপরে আর এক দল কমান্ডো সৈন্যরা আসলো, বিরাট বড় কমান্ডো বাছাই করা করা সৈনিক তারা আসলো। ওই তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো। তারাও কিছুক্ষণ বলে বলে কেঁদে কেঁদে তারাও চলে গেল। হাসান বসরি আশ্চর্য, বিষয়টা বুঝলাম না, এই কবরের চারপাশে মানুষগুলো কি বলে আর কি জন্য তারা ঘুরে। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন বাদশাহ এবং রানী নিজে আসছেন। তারা কি যেন বলতে লাগলেন, চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন। হাসান বসরি বন্ধুকে ডেকে বললেন, বন্ধু তুমি তো ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে রোম দেশে নিয়ে আসছো। বিরাট বড় আমাদের ব্যবসা, আমরা স্বর্ণের ব্যবসা করি, হীরা মণি মুক্তার ব্যবসা করি, কোটি কোটি টাকার ব্যবসা আমাদের। ও বন্ধু তুমি বলো তো, এই লোকগুলি কবরের চারপাশে ঘুরে ঘুরে কি বললো আর কি বলে গেল, কেঁদে গেল? তুমি তো তাদের ভাষা জানো, তুমি আমাকে ব্যাখ্যা করে শোনাও। বন্ধু ডেকে বলে, হাসান বসরি, এই যে কবরটা তুমি দেখতেছো, এই কবরটা রোম দেশের বাদশার একমাত্র সন্তান শাহজাদা, তিনি মারা গেছেন। প্রত্যেক বছর মৃত্যু তারিখ আসার পরে এই রোমানরা, মৃত্যুর দিন আসার পরে এই রোমান রাজা এই কবরকে কেন্দ্র করে অভিনব কিছু কায়দা কৌশল করে। বলে কি অভিনব? বলে তুমি যা দেখলা বাচ্চাই অভিনব কাজগুলি করে, কিন্তু তার ভিতরে একটা শিক্ষা আমাদের জন্য আছে। হাসান বসরি বললেন, বন্ধু কি শিক্ষা বলো? বন্ধু বলতেছে, বন্ধু রে, এই কবরের চারপাশে প্রথম যারা আসলো তারা এদেশের বাছাই করা সুন্দরী নারী। রোম রাজ্যের বিশাল সাম্রাজ্যের সুন্দরী বাছাই করা নারী, এরা সুন্দরী। এদের মতো সুন্দরী রমণী রোম রাজ্যে আর নাই। এরা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাঁদে আর বলে, শাহজাদা যদি সৌন্দর্য দিয়ে যৌবন দিয়ে আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইতো, শাহজাদারে আমরা সুন্দরীরা আমাদের জীবন আর যৌবন দিয়া
আপনাকে এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার চেষ্টা করতাম, কিন্তু শাহজাদা এমন একজন মালিক আপনাকে তার কাছে নিয়ে চলে গেছে যেখান থেকে ফিরে আসার মতো ক্ষমতা আর কারো নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে? বলেন, ফিরে আসার সুযোগ আছে? আল্লাহ কোরআনে বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত। কালাম কার? সন্দেহ আছে? কুল, হুজুর আপনি বলিয়া দিন, আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেছেন, হুজুর আপনি বলুন। কোরআনে কুল শব্দ যেখানে আসে তাফসীরের ভাষায় আল্লাহ তাকিদ দেন, গুরুত্ব প্রদান করে, তাকিদ দেন, হে নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুস্ত, আপনি উম্মতকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দা সৃষ্টির যেখানেই পালাক, যত নিচেই চলে যাক, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত। এই প্রশান্ত মহাসমুদ্রের সবচেয়ে গভীরতা ৩৬,০০০ ফিট, বাংলা হিসাব অনুযায়ী ১৬ মাইলের উপরে ৩৬,০০০ ফিট। এই ৩৬,০০০ ফিট গভীরতা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বেশি গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা ২৯,০০০ ফিট। এই ২৯,০০০ ফিট পাহাড়টাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের নিচ পর্যন্ত যখন চলে যাবে, এর পাহাড়ের মাথার থেকে সমুদ্রের উপরিভাগ পর্যন্ত আরো ৬,০০০ ফিট পানি বাকি থাকবে। সেই গভীর সমুদ্রেও যদি আমার বান্দা লুকায় যা, হাবিব উম্মতকে বলেন, মালাকুল মউত তার সাথে দেখা করবে, মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, মালাকুল মউত তাকে ধরবে। কি রাজা, কি বাদশা, কি মহারাজা, কি জমিদার, কি কোটিপতি, কি ডাক্তার, কি ডক্টর, কি ইঞ্জিনিয়ার, কি সায়েন্টিস্ট, কি বিজ্ঞানী, কি পদার্থবিদ, কি রসায়নবিদ, পৃথিবীর যাই হোক না কেন, জীববিজ্ঞান আর দুনিয়ার বিজ্ঞান বলেন, পৃথিবীর যে বিজ্ঞানী বলেন না কেন, আল্লাহ বলেন, হাবিব মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। নাস্তিকতায় বিশ্বাসী, নাস্তিকতায় বিশ্বাসী আমার দেশের একদল যুবক, তারা ইসলামের ব্যাপারে বলে, ইসলাম বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনের আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারে নাই। খুবই মনোযোগ দিয়ে বলছিলাম, নাস্তিকতায় বিশ্বাসী যারা বলে আল্লাহ বলে কিছু নাই, স্রষ্টা বলে কিছু নাই, মালিক বলে কিছু নাই, প্রকৃতির মাধ্যমে সৃষ্টি পরিচালিত হয়, অথচ আজ পর্যন্ত কোরআনের দুইটা আয়াতকে তারা মিথ্যা বলতে পারে নাই। একটা আয়াত আল্লাহ বলছেন, যেখানে যাও মরণ তোমার সাথে মুলাকাত করবে। আর একটা আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন জীব নাই যে জীবনের মরণ না আসে। আপনার বাড়ির কুকুর, তাকে মরতে হবে, আপনার বাড়ির বিড়াল, তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। যেই গাছে 50 বছর ধরে আম খাইলেন, ওই গাছকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। আপনার পশু পাখির মরণের স্বাদ নেওয়া লাগবে। গভীর সমুদ্রের বিরাট বড় বড় মাছ, এগুলিকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। বিরাট বড় বড় প্রাণী, তাদের মরণের স্বাদ নেওয়া লাগবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে, তার মরণের স্বাদ নেওয়া লাগবে। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বললেন, প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে, প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে। প্রত্যেকটা জীবনের সাথে আজরাইল দেখা করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, যেখানে পালাক না কেন মরণ তার সাথে মুলাকাত করবে। অতএব আজকে যারা নাস্তিকতায় বসে বিশ্বাসী, যারা বলে ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, ওরাই আবার বলে আমাদের
রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মরুর ডাকাত ছিলেন। নবীর মহান চরিত্রের চাদর ধরে রাসূলুল্লাহকে যারা ডাকাত বলে তারা তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশ করে দিয়েছে, সেটা হলো যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে, নবীর মহান ইজ্জতের চাদর ধরে নবীকে মরুভূমির ডাকাত যারা বলে, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম ঝরে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে আর মোটেলে আর পার্কের বেঞ্চে অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক না না ঠিক? এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনার জীবন ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন বলতেছে উতুল্লিম বাদা যালিকা জাদিদ। হে নবী, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি শুনেন নবী, তাদের চরিত্রের ভিতরে গন্ডগোল, তাদের জন্মের ভিতরে গন্ডগোল, তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই, তাদের জন্মটা অবৈধ পন্থায় হয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দাস প্রথাকে যিনি জমিন থেকে বিদায় করেছেন সেই ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া লাগবে। সর্বপ্রথম যিনি আইন করলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইন করলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়া লাগবে। কিন্তু আমার দেশের অনেক ব্যক্তিরা কাজ করে, দেখবেন বেতন 2 মাস 3 মাস পর্যন্ত ঘোরায়, ঠিক মতো তারা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে হঠাৎ করে ডিমের দাম বাড়ছে, ব্যবসাকে আল্লাহ কোরআনে হালাল করেছেন, আল্লাহ রাসূল ব্যবসার পদ্ধতি শিখিয়েছেন, ব্যবসা রাসূলুল্লাহ শিখিয়েছেন। ব্যবসা হালাল, ব্যবসা শুধু হালালই না, ব্যবসা রাসূল কারীমের সুন্নাহ ও আউলিয়া কিরামের সুন্নাহ, আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কিরাম ব্যবসা করতেন। ব্যবসা ইসলামের এক রাসূলের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত একটা জীবন ব্যবস্থার নাম ব্যবসা বাণিজ্য। এটা আল্লাহ রাসূল হালাল করেছেন এবং এই ব্যবসাকে সুন্নাহ ঘোষণা হয়েছে। মুহতারাম, এই ব্যবসা রাসূলুল্লাহ করেছেন। কিন্তু দেখেন হঠাৎ করে সিন্ডিকেটওয়ালারা ডিমের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, রসুনের দাম বাড়ায়, মরিচের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, আটার দাম বাড়ায়, গমের দাম বাড়ায়। মাঝে মধ্যে হঠাৎ বাজার অস্থির হয়ে যায়। এগুলি কারা করে? বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে পণ্য সামগ্রী তারা ছাড়ে না, লোডশেডিং করে থুয়ে দেয়, ভিতরে রাইখে দেয়। বাজার ভিতরে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের পকেট থেকে এই 1 সপ্তাহের ভিতরে 5 দিনের ভিতরে কোটি 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 টাকা তারা হাতায় নিয়ে চলে যায়। এদের ভিতরে কিছু হাজী সাহেব আছে, এই টাকা নিয়ে তারা মক্কায় ঘরে হজ করে। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কুত্তার গোশত খাইয়া আইসা, শুয়োরের গোশত খাইয়া আইসা কেউ যদি নামাজে দাঁড়ায়, কাবা শরীফে নামাজ পড়ে, মসজিদে নববীতে নামাজ পড়ে, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি কাবা শরীফে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে এবং নামাজ শুধু নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 24 ঘন্টা পড়ে, আল্লাহর কসম নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। অতএব মানুষের রক্ত চুষা টাকা দিয়ে আমার হক নষ্ট করে, আপনার হক নষ্ট করে, গরিবের চোখের পানি ঝরাইয়া যারা কোটি টাকার মালিক হইয়া কুরবানির গরু জবাই দেয়, ওই কুরবানির গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই। কত খারাপ বলছি? খারাপ খারাপ খারাপ। এটা আমাকে বুঝে যেতে হবে, আমাকে শিখে যেতে হবে, আমাকে জেনে যেতে হবে। আপনার 1 টাকাও যাতে হারামে না হয়। আমার দেশের অনেক বাদাম ভাইরা বেদাম বিক্রি করে। আচ্ছা বলেন তো, বাদাম যে বেচে সে কয় হাজার টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক হোক, ও ভ্যানে করে কাঁধে করে গলায় গামছায় ঝুলিয়ে বাদাম বিক্রি করে। এই 1000 টাকা 500 টাকা, এই 2000-5000 টাকার বাদামের ছোট্ট ব্যবসা, সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে। আচ্ছা গেল, অনেক ভাইরা বাদাম কিনতে যায়, তোর বাদামের শখ কত করে? 100 গ্রাম কত? বলে 25 টাকা। তো মাপতে থাক। বলে বস কত মাপবো? মাপতে থাক, 250 গ্রাম মাপে। মাপতে এদিক দিয়ে 25 গ্রাম শেষ করে ফেলেছি। কি কথা বললেন? আচ্ছা আপনারা বলেন, এই 25 গ্রাম যে খাইলো এটা সুন্নত না মুস্তাহাব? জোরে 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 জোরে। আরে মুফতি তো আপনারা সব মুফতি। আচ্ছা হারাম,
এটা আপনার বিবেক বলতেছে হারাম, আপনার ইনসাফ বলতেছে হারাম, আপনার আত্মা বলতেছে এটা হারাম। তার মানে বোঝা গেল আপনি নিজেও কোনটা ভালো কোনটা হারাম কোনটা হারাম আপনি নিজেও বুঝেন। তার মানে বাদামের এই 25 গ্রাম বাদাম যদি আপনার কাছে হারাম হয়, তাহলে মানুষের রক্ত শুষে যারা কোটি টাকার মালিক হলো, হজ উমরা নামাজ রোজা জিকিরে ফিকিরে তসবিহ হাতে নিয়ে বিরাট জুব্বা গায়ে দিয়ে পাগড়ি ফুগড়ি বাইন দিয়ে একবারে তসবিহ দিলে আতর গোলাপ লাগাইয়া মসজিদের প্রথম কাতারে যারা বসে গেল, শয়তানে হাসে আর কয়, বাপ তুই আমার খালাতো ভাই। সন্দেহ সন্দেহ ভাইজান, আমি এরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলি, কষ্ট দেওয়ার জন্য বলি না বন্ধু, আপনার কবরে কেউ যাবে না, আল্লাহর কসম। আজকে গতকাল সাইদি সাহেব মারা গেছেন না? ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে? লক্ষ লক্ষ ভক্ত ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত। ওনার কবরে পানি উঠলো, বৃষ্টি নামলো, তারপরও কি জানাজা বাতিল হয়েছে? কবর দেওয়া বাতিল হয়েছে? ওনার কোন ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে? পারে নাই। ওনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না, কবর 3 দিন স্থগিত হলো না যে বৃষ্টি নামা থামুক, আমরা পরে করব, তাড়াতাড়ি কবর দেওয়া হলো, এটা শরীয়তের আইন। কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না, লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে, ওনাকে কেউ শোনা দিচ্ছে। এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে, এটা একটা তার বাহ্যিক প্রমাণ। যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে এগুলি শিরিক, এগুলি বেদাত, এগুলি হারাম। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের জিয়ারত মানি, তাদের জিয়ারত মানি, তাদের জিয়ারতে বসে দোয়া করতে মানি, কিন্তু সুনা দিতে সিজদা দিতে শিরিক করতে আমরা মানি না। আমরা শিরিকে বিশ্বাসী না, আমরা জিয়ারতে ভালোবাসায় বিশ্বাসী। ভালোবাসার টানে আমরা শুধু 500 কিলোমিটার দূরে শাহজালালের মাজারে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা, ভালোবাসা, এটা ভালোবাসা। ভালোবাসা থেকে বলতেছি, আপনি হাজার দলিল দিলেও আমি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের ভালোবাসা থেকে ফিরবো না। ফিরা যাবে? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছিল কারা? মুক্তিযোদ্ধা। এটা তো সত্য নাকি বলেন? তাহলে মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। ডিসি হন, এসপি হন, প্রধানমন্ত্রী, প্রধান রাষ্ট্রপতি, প্রধান বিচারক হন, প্রধান সেনাপতি হন, পুলিশ প্রধান হন, যাই হন, মুক্তিযোদ্ধার কাছে আপনি কিছুই না, আমি কিছুই না। মানে এটা হলো দেশীয় ভাবে, অর্থাৎ দেশ মাতৃকতায়, দেশের ভালোবাসায় মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদেরকে সর্বাধিক সম্মান করব, কারণ তারা যখন যুদ্ধ করেছিল আমার স্বাধীনতার জন্য, আমার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য, আমার দেশের 1 ইঞ্চি মাটির জন্য তারা বুলেটের সামনে নিজের রক্তকে বিলিয়ে দিয়েছিল, জীবনের পরোয়া তারা করেনি। ঠিক কিনা? ইসলাম এদেশে আমি আনি নাই, ইসলাম আমি আনি নাই। আজকে আপনারা মঞ্চ তৈরি করেছেন, আমি চেঁচিয়ে যাচ্ছি, চিল্লা ফিল্লা করে যাচ্ছি, কিন্তু এই মঞ্চ তৈরি করার জন্য, এই কালেমার আযানের জন্য, এই দ্বীনের জন্য, এই নামাজের জন্য, এই হকের বাণীর জন্য, এই তাওহীদের জন্য, এই রিসালাতের জন্য 360 আউলিয়া হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটেছে, বজ্রায় চলে, সমুদ্র পাড়ি দিয়ে, আকাশের রৌদ্র মরুভূমি পাড়ি হয়ে, গরমের উত্তাপ সহ্য করে, বৃষ্টিকে উপেক্ষা করে, গাছের নিচে ঘুমিয়ে, গাছের পাতা খেয়ে, গাছের শিকড় বাকর খেয়ে না খেয়ে, রৌদ্রের নিচে ঘুমিয়ে, হাজার মাইল পথ অতিক্রম পায়ে হেঁটে এই জমিনে যারা কালেমার আওয়াজ বুলন্দ করে, ইসলামের পতাকা সমুন্নত করে, এই মাটির নিচে যারা ঘুমাইল, তারা হলো ইসলামের মুক্তি যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? আমি কি খারাপ বলছি? তাহলে উম্মাহ হলো ইসলামের শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন, ইসলামের শ্রেষ্ঠ সন্তান উম্মাহ। উম্মাহ আমাদের কাছে সর্বাধিক সম্মানের প্রিয়।
ইজ্জতের পাত্র, আপনাকে ইজ্জত করতে হবে, এটা হলো কৃতজ্ঞতা। ওনা কিন্তু আমাদের সম্মানের মুখাফিক কিনা ভাই। একটা মানুষ যদি শাহজালাল রহমাতুল্লাহ জিয়ারতে না যায়, কসম খুদা, উনি যে ইয়ামানি মুজাররিদি সুলতানে আউলিয়া, উনি যে আল্লাহর ওলি, এখান থেকে নিচে আর কোনোদিন নামবে না। কথা ঠিক কিনা? কারণ নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ বলেন, এমপি বলেন, ভোটের মাধ্যমে হয়, জনগণের শিলের মাধ্যমে হয়। কিন্তু আল্লাহর ওলি কিন্তু ভোটের মাধ্যমে হয় না। আল্লাহর ওলি আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়, ঠিক কিনা? আমাদের নির্বাচনের ভিতরে ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর নির্বাচনে, জোরে কর না, আল্লাহর নির্বাচনে ভুল নাই। অতএব আল্লাহর ওলিদেরকে আপনারা ইজ্জত করবেন। আপনি যেই মতের হন, যেই দলের হন, যেই রাজনীতির হন, যেই বংশের হন, যেই কওমের হন, আপনি তাবলীগ করতেছেন, কওমিতে আছেন, আপনি সুন্নিতে আছেন, আপনি ওই রাজনীতি কোন দল করে সেটা আপনার ইচ্ছা, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি আমাদের সবার না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমাদের সবার, ঠিক কিনা? অ্যাটেনশন, হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। নবীজি বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তারা জান্নাতের যুবকদের সর্দার হলেন। এটাকে আমরা নির্বাচন করেছি না, আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ নির্বাচন করেছেন। ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছেন। আপনি যেই রাজনীতির হন, যেই বংশের হন, যেই মতের হন, যেই রাজনীতির বিশ্বাসী হন, আপনি যে এলাকার হন, যেই মতের আলেম হন না কেন, ইমাম হাসান হুসাইন আমাদের সবার জান্নাতের যুবকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। তাই মানে বোঝা গেল, কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের সবার, উনি সমস্ত যুবকদের নেতা। শুধু যুবকদের নেতা না, ওই জান্নাতের যুবকদের নেতা। যেই জান্নাতের একটা চাবুক এক পাশে রাখবেন, সারা পৃথিবী আর এক পাশে রাখবেন। একটা জান্নাতের চাবুক পরিমাণ, যে পরিমাণ সম্পদ জান্নাতে আছে, এই সম্পদের সমান তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। সেই 8টা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন, তাদের মহব্বত করে আজকে যারা মাহফিল সাজাইলেন, আল্লাহর কসম করে বলি, তারা দুনিয়ার কোন মহা জান্নাতের বাগান সাজান নাই, তারা একমাত্র হাসান হুসাইনকে ভালোবেসে বাগান সাজিয়েছেন। তার মানে বোঝা গেল, নবী বলেছেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হবে। আজকে আমরা যারা হুসাইনকে ভালোবাসি, হাসরের মাঠে ইমাম হুসাইনের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার কাছে প্রশ্ন, বেজার হবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি। যে বা যারা, যে বা যে দলের লোক, যে বা যে কওমের লোক, যে বা যে মাদ্রাসার লোক, যে বা যে দরবারের লোক, যে বা যে রাজনীতির লোক হোক, সে যেই পার্সনই হোক, কেউ যদি ইমাম হাসান হুসাইনের দুশ্মন, ইয়াজিদের প্রশংসা আল্লাহর ঘর মসজিদে করে, মুসলমান হিসেবে আমরা মানব না? আওয়াজ হয়েছে না, জোরে বলতে হবে, মানব। আরে যে মানবেন না, এটাই হকের স্লোগান। বাতিলের বিরুদ্ধে হকের স্লোগান, এটাও একটা জিহাদ, ঠিক কিনা? তো আজকে কারা, ওরা কারা যারা আল্লাহর ঘর মসজিদে বসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রাণের দুশমন ইয়াজিদের প্রশংসা করে, আর আমি তার পিছনে নামাজ পড়ব?
তার পিছনে নামাজ পড়বেন। আমি আগেই বলছি, আমি কোন দল ব্যক্তি গোষ্ঠীকে সম্বোধন করে বলছি না, আমি তাকে বলছি যে বলবে আল্লাহর কসম যদি ওই মসজিদের মুসল্লি হন, সাথে সাথে আপনাকে প্রতিবাদ করা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই প্রতিবাদ করতে হবে। এগুলি আমাদের দেশে এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, দিন দিন এগুলি বাড়তেছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলে না অনেক। প্রিয় মুসলমান, আমি যে আলোচনায় গিয়েছিলাম সেই আলোচনার দিকে ফিরে যাই। হকের কথা বলছিলাম। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি সময় চাইছিলাম 1 ঘন্টা, পার হয়ে গেছে। এই আর 15 মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাল্লাহ? না, সারা রাত না। আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। দেখি আরো 15 মিনিট যা, যদি এর ভিতরে আধা ঘন্টা চলে যায় তো কিছু ডোন্ট মাইন্ড, মনে কিছু নেওয়া যাবে না। আমাকে আলোচনা বুঝাইতে হবে। এই ওয়াজ মানে শুধু বিনোদন না, ওয়াজটা হলো এখান থেকে আমাদেরকে শিখে যাইতে হবে, ঠিক কিনা? শিখে যাইতে হবে যে আমি একজন ওয়াইজ, একজন বক্তা কি বলতে চাই। আমরা আলেমরা হলাম সমাধান করনেওয়ালা, আমরা আলেমরা কিন্তু ভেজাল বাঁধানোওয়ালা না। কি কথা কন না কেন? আমরা আলেমরা হচ্ছে সমাধান করনেওয়ালা। এখন আমরা যদি আইসে ভেজাল বাঁধাই তাহলে বোঝা যাবে আমি দেশের অরিজিনাল লোক না, আমি ঝামেলার লোক, ঠিক কিনা? আমি ঝামেলার লোক। অতএব আমাদের কাজ হচ্ছে সমস্যার সমাধানগুলি বাতলাই দেওয়া। সামাজিক যে ব্যাধিগুলি আছে, আমরা সামাজিকভাবে অনেক ব্যাধি আমাদের আছে, যেমন যৌতুক আছে। আপনাকে এখন একটা কথা বলি, জবাব দিবেন। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া হালাল না হারাম? আচ্ছা, পাশে শুয়োর জবাই দিছি, মানে কিছু নিয়ে আল্লাহ মাফ করবেন, পাশে শুয়োর জবাই দিছি। ওই শুয়োরের গোশত আইনে আপনি খাইলেন, ফিরাই করলেন, একবারে খুব সুন্দর করে ধুয়ে একবারে কালাবোনা করছে। আমরা দেশে কালাবোনা খায়, ওই কুমিল্লার এক সন্ধু হোটেল আছে, কালাবোনা খুব মজা। কালাবোনা করলেন, শুয়োরের গোশত কালাবোনা করে খাইলেন, আর সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইলেন। কোনটা মুস্তাহাব আর কোনটা সুন্নত কোন? হ্যাঁ, দুটোটাই হারাম। তাহলে আমার দেশে যারা বিয়ে করার জন্য যৌতুক নেয়, এই কথা কন না কে, কি নেয়? যেই বেটা যৌতুক নেয় ওটা ইতরের ঘরের ইতর, ও ছোট লোকের ঘরের ছোট লোক। যৌতুক যারা নেয় ছোট লোক, ওর সাথে মেয়ে বিয়ে দেবেন না, ওই পরিবারে আমি আত্মীয়তা করবেন না। রাজি আছেন? রাজি আছেন? সামাজিক ভাবে এইরকম পরিস্থিতির শিকার যদি হন, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাব, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাব, যারা ব্যবসায়িক আছেন, যারা বিদেশি আছেন, চাকরিজীবী আছেন, আমি আপনার আল্লাহর দ্বীন কোরআন আপনার কাছে আমানত, রসুলের সুন্নত আপনার কাছে আমানত। দুনিয়ার থেকে কবরে চলে যেতে হবে। আপনাকে বলছি, এরকম কোন বোন দরিদ্রতার কারণে, অভাবের কারণে, সৌন্দর্যতার কারণে যদি সেই ধরনের শিকার হয়, আপনারা যারা যৌতুক পাবে সমাজ থেকে ওদেরকে বহিষ্কার করে দিয়ে, সমাজচ্যুত করে দিয়ে, ওই বোনের জন্য সুন্দর বিবাহের বন্দোবস্ত 10 জনে মিলে টাকা উঠাইয়া সামাজিক ভাবে আপনারা করে দিবেন। রাজি আছেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমি। এগুলি সামাজিক ব্যাধি, এগুলি সামাজিক ব্যাধি, এগুলি আমাদেরকে নির্মূল করতে হবে, জবাই দিয়ে দিতে হবে সমাজ থেকে। প্রিয় মুসলমান, হকের ওয়াজ করছিলাম,
কোরআন শরীফ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমাদেরকে হুকুম দিলাম, তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা একটা কাজ করবে। দুনিয়ার মধ্যে তোমরা ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, কখনো অন্যায় করবে না, ইনসাফ তোমরা করবে, বললে ইহসান, তোমরা দয়া করবে, দয়া। আল্লাহ নবী বলে মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না সে আল্লাহ তাকে দয়া করে না। মাল্লাম ইয়ারহামিন নাস, মানুষের কথা আল্লাহ বলেছেন। এই আপনাদের বাজারে অনেক হিন্দু ব্যবসায়িক ভাইরা আছে না ভাই? তারা মানুষ, বৌদ্ধ ধর্মের হতে পারে, তারা মানুষ। আল্লাহ নবী বললেন যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আপনাদের এলাকায় বন্যা হলো, গত সিলেটের বন্যার সময় আমরা হিন্দু এলাকায় গেলাম। হিন্দু এলাকায় যে আমরা ত্রাণ দিলাম, মুসলমান হিসেবে আমরা তাদেরকে ঘৃণা হিংসা করতে পারবো না, কারণ রসুল করতে অনুমতি দেন নাই, ইসলাম এটা শিখাই নাই। মিলেমিশে থাকার নাম ধর্ম। আপনার বাজারে হিন্দু দোকানদার, তার কাছ থেকে মাল কিনবেন, তার সাথে ব্যবসা করবেন, তার সাথে বাণিজ্য করবেন, উঠা বসা করবেন, সামাজিক রীতিনীতি চলবে, কিন্তু তার ধর্ম তার, আমার ধর্ম আমার। কি কথা বলেন ঠিক কিনা? তার ধর্ম তার, আমার ধর্ম আমার। আপনার পার্শ্ববর্তী কোনো হিন্দু ভাই যদি দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাহলে আপনারা আপনার ঘর থেকে তার জন্য খাবার পাঠাবেন, আপনার ঘর থেকে চাল পাঠাবেন, আপনার ঘর থেকে তার প্রয়োজনীয় সামগ্রী পাঠাবেন। অসুস্থ যদি হয়ে যায় তাকে চিকিৎসায় নিয়ে যাবেন। আচ্ছা আপনারা বলেন, এই বাজারে কোনো হিন্দুর দোকানে যদি আগুন লাগে, আপনারা কি তেল নিবেন না পানি নিবেন? হ্যাঁ, কে? উনি তো হিন্দু। হিন্দু হলো মানুষ। রাসূল বলেছেন মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। সে যে ধর্মেরই হোক, মানুষ হিসেবে তাকে দয়া করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম এভাবে শিখিয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন 360 জন আউলিয়া রাষ্ট্রীয় ক্ষমতা, বিশাল সৈন্যবাহিনী তার হাতে, সারা সিলেট, এই সিলেট অঞ্চলটা আপনাদের সিলেট তার হাতের মধ্যে, বাংলাদেশের বিরাট অংশ তার হাতের মধ্যে, ভারতের একটা আসাম ত্রিপুরা থেকে বিরাট অংশ আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়ার শাসনের মধ্যে ছিল। যদি শাহজালাল বলতেন আমার এই রাজ্যের সীমানার ভিতরে প্রতিমা পূজা চলবে না, মূর্তি ভেঙে দাও, ঘর ভেঙে দাও, সমস্ত পূজা অর্চনা বন্ধ করে দাও, ওনার শক্তি দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শাহজালাল ইয়ামানি সেটা করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নাই। তিনি 360 জন আল্লাহর ওলিকে রন্দে রন্দে পাঠাইলেন, মৌলভীবাজারে পাঠাইলেন, ওই সোনারঘাটে পাঠাইলেন, ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে পাঠাইলেন, ওই উত্তরবঙ্গে পাঠাইলেন, ও আসামে পাঠাইলেন, ও ত্রিপুরা পাঠাইলেন, বিভিন্ন অঞ্চলে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। তারা ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাই দিল। যার কারণে আজকে এদেশে 16-18 কোটি মুসলমান। আল্লাহর ওলিদের অবদান। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমি মিথ্যা বললাম? অযৌক্তিক বললাম? যদি যৌক্তিক বলে থাকি, আশা করি আপনি যেই দলের হন মেনে নেবেন, মানাটাই স্বাভাবিক। মুহতারাম, এখানে কোনো মতানৈক্য নাই। আসেন, আমি ইনসাফের কথা বলছি, যে মানুষকে দয়া করবে, আল্লাহ তাকে দয়া করবে। এখন একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিস বলি আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাব। আপনি দুনিয়াতে যত সময় পর্যন্ত বেঁচে থাকবেন, তত সময় আপনাকে অবশ্যই ইনসাফের মধ্যে থাকতে হবে, ন্যায়ের মধ্যে থাকতে হবে, হকের মধ্যে আপনাকে থাকতে হবে, ইনসাফওয়ালা হয়ে থাকতে হবে। আপনি অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না। ইসলাম এটা শিখাই নাই, নেভার, কখনো না। রাসূলুল্লাহ 63 বছরের জীবনে আল্লাহ নবী কাউকে অন্যায়ভাবে একটা ধমক পর্যন্ত দেন নাই। সেই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আলোচনার দিকে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রানিং খলিফা।
কোন দেশের খলিফা? বর্তমান সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, এরপরে আপনার কি বলে এই যে লেবানন, লিবিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইরান, ইরাক। বিরাট অংশের খলিফা ছিলেন ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় খলিফা উনি, কিন্তু ওনার রাজপ্রাসাদ, রাজ দরবার ছিল মসজিদে নববীর বারান্দা, ওনার সিংহাসন ছিল মসজিদে নববীর ধুলাবালি। একবার জোরে বলা যাবে মারহাবা। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে খুতবা দিতে দাঁড়াই গেছেন। এমন সময় এক যুবক দাঁড়ায় বলল, হুজুর আপনি খুতবা পরে দিবেন, আগে আপনি বলে যান, জবাব দিয়ে যান, আপনার গায়ের মধ্যে যে জুব্বা, এই জুব্বাটা আপনি কোথায় পাইলেন? কারণ বাইতুল মাল থেকে আপনার জন্য যে কাপড় বরাদ্দ হয়, ওই কাপড় দিয়ে তো জুব্বা হবে না। ওমর আপনি বলে দেন, আপনার গায়ের জুব্বা আপনি কোথায় পাইলেন? একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেহের, বলেন খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। হাজরত ওমরকে যুবক দেখে বললেন, খলিফাতুল মুসলিমিন দাঁড়া, জুব্বা কোথায় পাইলেন আপনি জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটার নাম জবাবদিহিতা। ইসলাম কত সৌন্দর্য, ইসলাম কত সুন্দর। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আল্লাহর রাসূল বলতেছেন, উম্মত তোমরা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন তারাবির নামাজ চালু করেছিল 20 রাকাত, আজকে তারাবি হয়ে গেছে 8 রাকাত। যারা 12 রাকাত তারাবি চুরি করছে, ওরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরের ঘরের চোর। হাত উঁচা করে বলো, সন্দেহ, সন্দেহ যে আমার নামাজ চুরি করছে, দুয়া চুরি করছে, ফাতিহা চুরি করছে, ইসালে সওয়াব চুরি করছে, জিয়ারত চুরি করেছে, এই চোরদের সাথে আমার সম্পর্ক হতে পারে না। কথা খারাপ খুশি ভাই, হক কথা তো বলতে হবে, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি কি বন্ধ হয়েছে? এই চোর কি কুত্তা না মানুষ? মানুষই কিন্তু জুতা চুরি করে নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল সামাজিক ভাবে এখন আমরা ভালো হইনি,
খামাখা দেশের শরীর দুর্নাম দেয়, অমুকের দুর্নাম দেয়, তমুকের দুর্নাম দেয়। এই রাস্তা বানাইতে গেলে রাস্তার অনেক ইট পাবলিকে চুরি করে নিয়ে যায়। কি কথা কর না, পাবলিকে চুরি করে। মামলা দিতে গেলে ওই উকিলের কাছে যায়, কয় উকিল সাহেব মামলা কোন সিস্টেমে লেখলে মামলা খুব মজবুত হবে এটা কর। উকিল কয় টাকা নিয়ে আসেন। কি কথা কর না, উকিল সাহেব তার টাকা নিয়ে আসেন। আচ্ছা, মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে, দারোগার কাছে দারোগা সাহেবের কাছে মামলা সেটিং হলো। দারোগা সাহেব মামলা পড়ে দেখে অবস্থা খুব ভয়াবহ, এটা অবশ্যই উকিল সাহেবের কাছে সিস্টেম করে নিয়ে আসে। আচ্ছা, দারোগা সাহেব তো ঠিক আছে নিয়ে আসেন। মামলা চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট মামলা সিস্টেম থেকে সাক্ষী তলবে চেহারা দেখে, ওরা তো জ্ঞানী, লেখাপড়া তোর ছাই খেয়ে করে নাই, গুড়ার ঘাস খেয়ে করে নাই, মানুষ মা ভাত টাত খেয়ে লেখাপড়া করছে। ও সাক্ষীর বাউ দেখলেই ম্যাজিস্ট্রেট আর জজ আর ওই বিচারপতি বুঝে ফেলায় ঘটনা খারাপ। বুঝতে পারছেন? যে দেশের মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, তার বিচার আপনি কিভাবে আশা করেন? কি কথা কর না কেন? 100 মামলা হলে তার 95 মামলা হয় মিথ্যা। কি কথা কর? এটা সামাজিক ব্যাধি। খালি উকিলের দোষ দেন, পুলিশের দোষ দেন, দারোগার দোষ দেন, ওই বেড়াগার খালি দোষ দেন, কে পাবলিকের দোষ দিতেই। মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, খালি বিচারকের দোষ দেন। হ্যাঁ আমি বিচার পাইলাম না, আপনি তো শুরুই করছেন মিথ্যা দিয়ে। যে দেশে 100 মামলার ভিতরে 95 নাম মামলা মিথ্যা হয়, সে দেশে বাকি 5টা মামলা সত্য হলেও এই বাকি 5টা মামলা মিথ্যার কাছে ঢাইকে যায়, পরে আর বিচার ঠিক মতো পায় না। সমস্যা অনেক। এই যে বিসমিল্লাহ বলো, এটা আমি কয়ে দিয়ে গেলাম। এই জন্য আমাদের উচিত মানুষ হওয়া। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, খুতবা করে দিবেন। আগে খলিফা আপনি প্রশ্নের জবাব দিয়ে যান। যুবক দাঁড়ায় গেছে। ইনসাফ কি জিনিস আপনি শিখে যাবেন। বাপ, আপনি যেই দলের অনুসারী হন না কেন, যেই গোষ্ঠীর হন না কেন, যেই ব্যক্তি পীরের মুরিদ হন না কেন, ইনসাফ কিন্তু এটা সবার জন্য। অন্য ধর্মের হলেও ইনসাফ আপনার জন্য। এটা ইনসাফ সমস্ত মানব জাতির জন্য। ইনসাফ, ন্যায় বিচার, হক হালালির মতো চলা। হযরত ওমরের মতো খলিফা স্তব্ধ হয়ে গেলেন। যুবক কেঁদে ফেললেন। সাহাবীরা মনে করছে ওমর বুঝি রাগ করেছেন, কিন্তু না। আমরা হলে কি করতাম? মজলিস থেকে তারে বের করতাম, তাকে পিটাইতাম, তাকে মারতাম, গালমন্দ করতাম। কিন্তু হযরত ওমর বললেন, যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব আমি দেব না, তোমার এই প্রশ্নের জবাব আবার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আসেন। যে আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, এই প্রশ্নের জবাবটা আপনি নিজে দিয়ে দেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, শুনুন হে মুসলমান ইকরাম, আপনারা শুনেন, আমার আব্বাজান তিনি খলিফাতুল মুসলিমিন। বাইতুল মাল থেকে তার একটা কাপড় বরাদ্দ হয়েছে, ওই কাপড় দিয়ে আমার আব্বাজানের খলিফাতুল মুসলিমিনের জুব্বা হবে না। চিন্তা করে, কিন্তু বড় পৃথিবীর খলিফা, তার জন্য সরকারি কাপড় বরাদ্দ হয়েছে, জুব্বা হয় না। ইসলাম কি জিনিস ছিল! আহা, সেই দিনের দিন কত পরিষ্কার ছিল, সেই দিনের মানুষগুলি কত শ্রেষ্ঠ ছিল। রসুলের সোহবতে থাইকা এই মানুষগুলি যদি সঙ্গের মানুষ হতে পারে, আমার রসুল কত বড় মহান চরিত্র বলা। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, ওরাই যে দেশের শয়তান আজাজিলের দালাল। কথা করতে